মার্চ ফর সামথিং এরকম কোনো যদি প্রতিবাদ বা অন্য কোনো উদ্দেশ্যে করা তাহলে কি বেদাত হবে? দেখছেন তো ওই যে ওই মারা গেছে আরেক জায়গায়, আর আমি এখানে দাফন করার জন্য খবর খুঁজতে আছি। প্রতিবাদ কার বিরুদ্ধে? আচ্ছা, ইহুদিদের যে ঘৃণিত, এটা কি আমাদের সন্দেহ আছে কারণ? কেউ কি ইহুদিরা ভালোবাসে? তো আপনি এখানে মার্চ ফর এটা কি, এটা বেউদা কাজ করা? আপনি বুঝেন না কথা? এটা কিসের প্রতিবাদের অংশ? প্রতিবাদ কোনটারে বলে ভাইরে? প্রতিবাদ তো এটা বলে তাকে আমি পাচ্ছি, তার কথাটা বলছি। মার্চের সাথে সম্পৃক্ত কি এটা? এটা ঘৃণিত ইহুদিরা আল্লাহ তাআলার অভিশপ্ত জাতি, মাগদুবা, এটা বলেন। কিন্তু এটা বলার জন্য মার্চ করতে হবে, হ্যাঁ, বিশাল করে একটা মিছিল করতে হবে। মিছিল করে এরপরে কেউ কারে দাঁড় করাইতে হবে, একজন কেউ উঠবে উপরে, কেউ নিচে উঠবে, নিয়ে ঝগড়া করতে হবে একবার। গণতন্ত্রের অভ্যুত্থান লাগাইতে হবে একটা, হ্যাঁ, এই উপরে কেউ উঠবে, নিচে কেউ উঠবে, একটা লাগবে না, তিনজন, তুই উঠবে পারবি না, আমি উঠবো, ঝগড়া লাগে যায়, এটা লাগে একটা, এটা লাগে একটা হইব। মার্চ এটার প্রতিবাদ কি হলো ভাই? প্রতিবাদের জায়গা তো এটা নয় যে এখানে গন্ডগোল সেখানে প্রতিবাদ। আপনি কোন জায়গায় প্রতিবাদ করতেছেন? এর প্রতিবাদ এখানে বিরোধীরা নাই কারো, কেউ বিরোধিতা করতেছেন এটা নিয়ে, যেটা করতে পারেন না। কার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন? বাংলাদেশ সরকার কি যাইতে পারবে যুদ্ধ করতে? ক্ষমতা আছে তার? নিজেরে নিয়েই মরে যাচ্ছে, তোমারে নিয়ে বিপদে আছে, আর ও ওইখানে চিন্তা করবে কি নিয়ে? হাতের পাশে আরাকানেতে কিছু করতে পারে, জায়গা দিতে পারতেছে না, আর এখানে তো ওখানে কিছু করবে। এই প্রতিবাদের জায়গা এখানে হলো। তোমার যে মুখের প্রতিবাদে মিছিল করতে হবে কেন? তার জন্য সর্বোচ্চ যেটা করতে হবে দোয়া, এবং আর্থিক সাহায্য পৌঁছাইতে পারলে পৌঁছাইবা। তোমার প্রতিবাদ হলো দোয়া। আর কেউ জিজ্ঞাসা করলে ঘৃণিত কথা বলবে যে মাকদুবা আলাইহিম, লানত আল্লাহ গজব তাদের উপর, আল্লাহ বলছে তাদের উপর গজব, এটা বলেন। তাই বলে আপনি প্রতিবাদের জন্য মিছিল করতেছেন? হ্যাঁ, ইসলামে যে কোনোদিনই ছিল না প্রতিবাদের সিস্টেম, ইসলামে ছিল না কোনোদিন, কোনো প্রতিবাদে ইসলামে এই মিছিল ছিল না। এই মিছিল আবিষ্কার করছে কারা? বাগিরা। স্পষ্ট জিনিস, প্রতিবাদ এখানে ইতিহাসে এই বাগিরা ছাড়া এই প্রতিবাদ কেউ করে নাই। মুসলিমদের হয়তো যেগুলো ইবাদত হিসাবে করছে না, ইবাদত কি জন্য করতেছে? ঠাট্টা মশকারির জন্য করতেছে। কই যে প্রতিবাদ এটা ইবাদতের জন্য করতেছে না, কি জন্য করে? এটা মশকারির জন্য। ভালো করে জিজ্ঞাসা করেন এবার, তাহলে কেন করতেছে এটা, কেন করতেছে? ভাই উদ্দেশ্য আছে রে ভাই, রাজনৈতিক উদ্দেশ্য, একটা তৈরি করা, শোডাউন দেয়া। আজকাল দুনিয়াতে এগুলো চলতেছে এখন, এগুলো দিয়ে, এগুলি কোন কোন ইসলামের ভিতরে পড়ে? মানুষদের ইসলাম জানান, মানুষের নিজেরা ইহুদি চরিত্রে ভর্তি। সুদ কাদের কাজ? সুদ কারা খাইতো? ঘুষ কারা খাইতো? কোরআন আল কালুন আল্লাহ বলছে সৎ ঘুষ খাই ইহুদিরা, আর ঘুষ খাচ্ছে ইহুদিরা। মানুষ রসুলকে কষ্ট দিচ্ছে, ইমানদারদের কষ্ট দিচ্ছে, এই দেশের শাসকরা সবগুলি, সব শাসক কষ্ট দিচ্ছে, এখনো দিচ্ছে। আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করেছে কারা? ইহুদিরা। এরা কি করছে? একই কাজ করছে। এগুলি দেখে না, শোডাউন করতেছে। হ্যাঁ, শয়তানও হাসে, আমার বিরুদ্ধে করতে আসছে, তোরাই তো এই কাম, তো আমার তো করাই লাগে না এখন আর। এই জাতীয় ইসলামে কোনোদিন ছিল না এগুলি, এই জাতীয় ইসলামে কোনোদিন এই প্রতিবাদ সিস্টেম ছিল না। সারা দেশের মানুষকে ইসলামের প্রতিষ্ঠিত করুন, আপনার প্রতিবাদ লাগবে না। ইসলামের মানুষকে ইসলামকে শিখান। আপনার পরিবারে ইসলাম আছে কিনা দেখেন, যারা সিলেসিলি করে কতটুকু ইসলাম আছে একটু খোঁজ করে দেখেন। যারা হাজির হয়েছে মার্চ ফর মুক্ত মুখে, ওদের ইসলাম ঘরের ভিতরে কতটুকু আছে? ওই দিন ফজর নামাজ জামাতে পড়ছে কিনা একটু খোঁজ নেন তো। হ্যাঁ, ইমান দায়িত্ব মনে করে গেছে আর কি, নামাজটা পড়ে নাই আর কি, ইমানে নাই, ইমানে নাই, ফজরের সালাত পড়ে নাই। তারপরেও ঠিক আছে, এদের নিকট সব ঠিক আছে। এগুলো হচ্ছে রাজনৈতিক ইসলাম। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী একজন বই লিখছেন, ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা। বইটা বাংলা অনুবাদ হয়েছে, এটা পড়বেন আপনারা, পড়ে বুঝতে পারবেন ইসলামের কেমনে রাজনীতি বানাই ফেলেছে। এটা ইসলামের মধ্যে রাজনীতি আছে, তাই বলে আপনি ইসলামটাই রাজনীতি বানাইছেন পুরো, এটা তো না। আমরা যে দৃষ্টি দেখছি ওই দৃষ্টিতে ইসলামের ব্যাখ্যা করতেছি। ফিলিস্তিনের প্রত্যেক দিন প্রায় শত শত মানুষকে খুন করছে ইহুদিরা। আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমরা যেটা করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি। এক নম্বরে হচ্ছে আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেয় এবং আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করে, আমাদের মুকাদ্দাসাত পবিত্র জায়গাগুলি আমাদেরকে ফিরিয়ে দেয়। এটা আমরা দোয়া করি আল্লাহর কাছে। আর ভাইদের সাহায্যের কোনো সুযোগ থাকলে সাহায্য করব, মিছিল করে নয়, মিটিং করে নয়,
মিছিল মিটিংয়ে কিছু হয় না। কি করতে হবে? আর্থিক সাহায্য আমরা পাঠাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আমাদের টিম এখনো কাজ করতেছে ওখানে সরাসরি। আমরা ইহুদি দালাল না, কিন্তু যারা মিটিং, যারা মার্চ পর কাজ হয়ে গেছে, ওরা যায় নাই, ওরা সব ইহুদি দালাল। হ্যাঁ, ওই টাকাগুলো মার্চ পর কাজের টাকা, কোটি কোটি টাকা, এটা যদি কোনো ঠিকই বলছে ওখানে পাঠাই দিলে ওরা অনেক উপকৃত হইতে পারতো। খাবার টাকা হয়তো সেই টাকাটা এখানে খরচ করেছে। এগুলো মানে ইয়ে দেখানো, শো, মানুষকে দেখানো আমরা খুব দরদি। ওদের কি উপকার হয়েছে এটা দিয়ে? একসময় বুঝবে, পরে আর কি মানুষ একত্র হয়ে গেছে, সারা সব দৌড় দিছে, কী লাভ হয়েছে? কিছুই না। এটা আমার দেশে ইসলামটা এরকম হয়ে গেছে, শুধুমাত্র মিছিল মিটিং ইসলাম। ইলম তলবের কোনো খবর নাই, শরীয়তের বুঝার কোনো চিন্তা নেই। স্বভাব ইহুদিরা আমাদের করণীয় দুইটা বললাম। 3 নম্বর করণীয় হচ্ছে, যেটা আমাদের শাসকরা করতে পারে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বা যাদের ক্ষমতা আছে আন্তর্জাতিকভাবে এটা নিয়ে তুলে ধরা। কেন এটা হচ্ছে, এটা তুলে ধরা এটা খুবই জরুরি। এটা শাসকদের কর্তব্য, আমাদের না। যেমন রাখতেই হবে, আমরা এই দুইয়ের বাইরে আর কিছু করতে পারবো না। আসলেই এর বাইরে করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহর কাছে দোয়া করি, আর দোয়াটাকে কোনোভাবেই ইগনোর করবেন না। দোয়ায় যে কি উপকার হয় এটা আমরা বুঝি। অনেক সময় যে অস্ত্র দিয়ে যা হয় না, দোয়া দিয়ে তা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কি করছিলেন বলেন তো? দোয়া। এমনকি সাহাবায়ে কেরাম মধ্যে কেউ কেউ বলেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি এত করবেন না, আল্লাহ বিজয় দিবেন, বলেই বলছেন। আল্লাহ বিজয় দিয়েছেন তার কথা অনুসারে। কিন্তু কথা হলো, এত কষ্ট দোয়া করতেছেন, মানুষ কম ছিল না? কম ছিল, 300 জন। আর ওরা তো 1000-এর উপর, 1000। আরেকটা জিনিস তাদের উপর কর্তব্য ছিল, যেটা আমাদের শেখ আলবানী বলছে, আমি বললে তো ইহুদি হয়ে যাই, বলবো না। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই জায়গাতে মুসলিমদের আসলে আদর্শ কি। আচ্ছা, বাদ দেই, ইহুদি জায়গা বাদ দিয়ে যে কোনো জায়গাতে মুসলমানদের আদর্শ কি, যেখানে পারে না থাকতে সেখান থেকে কী করতে হবে? সবর করে থাকার চেষ্টা করবে, নাহলে হিজরত করতে হবে। এখন হিজরতের জন্য কেউ জায়গা দিতে রাজি নাই, কিন্তু কানতে সবাই রাজি আছে। আমার দেশে বলে, তালের জন্য ফোরান পড়ে, মুরগির জন্য ফোরান পড়ে। মুরগিও জব করতে চায় না, তালের জন্য একটু চোখের পানি ফেলে দিলাম, অসুবিধা কি? তাই জায়গা দেয় না, এরা মরে গেছে, তার জায়গা দেয়, রোহিঙ্গারা ঢুকতে দেয় না ওদেরকে। তো আর এদের জায়গা নেই, এত মুসলিম ভাই, তোর ঢুকতে না পারলে জায়গা তো খালি পড়ে রয়েছে, ওইদিকে দ্বীপ একটা দিয়ে দেয়, সমস্যা কি? না, ওইটা কিছু না, ওদেরকে ওখানে ওটা ঠিক দাবি থাকবে, ওখানে ফেরত পাঠাবে, দাবি ইন্টারন্যাশনালকে আমার জায়গা কেন ছাড়বো? তাই বলে ওরা নিরাপত্তাহীনতা তাদেরকে ছেড়ে দেওয়া তো জায়েজ নাই। ইমানদার তার ভাইকে নিরাপত্তাহীনতায় ছেড়ে দিতে পারে না। লা ইয়াখজুল, রাসূল শব্দ হচ্ছে লা ইয়াখজুল, মানে শত্রুর সামনে তাকে রেখে দিতে পারে না। এটা বললে তো আর খারাপ বলবে এটা। আচ্ছা, আমি বলি না, শেখে বলছে, বললাম। আর কত নিজের উপর জুলুম করবো? তো এটা বলেন না, বলে না আমি মাটি কামড়ায় পড়ে থাকবো। মাটি কামড়ায় পড়ে থাকা ইসলামের নিয়ম না। হ্যাঁ,